শ্রুতিগল্প বই তরণী, কলমে প্রলয় সজল দাস, পাঠে সজল কুমার দাস। আমার ইউটিউব চ্যানেলের জন্য কিছু ছোট গল্পের প্রয়োজন, তাই পুরনো বই কিনব বলে চলে এলাম কলেজ স্ট্রিটে। পছন্দের বেশ কিছু বই খুব সস্তায় পেয়ে গেলাম, প্রায় 70টা। দুটো বড় ব্যাগে বইগুলো ভরে উঠে পড়লাম বাসে। কন্ডাক্টর ব্যাগের ভাড়া চাইলে বললাম, ব্যাগে বই আছে? সে বলল, ভাড়া লাগবে। বললাম, ঠিক আছে, দেব। দুপুরের ফাঁকা বাসটা চলেছে যেন ভাত ঘুমের ঘুরে। আমার পাশের সহযাত্রী বললেন, কি বই কিনলে? বললাম, গল্পের বই। উনি বললেন, দেখতে পারি? বললাম, হ্যাঁ, দেখুন না। তারপর আরও 5-6 জন যাত্রী কোনো সংকোচ না করে বই চাইলেন। এতক্ষণ স্মার্টফোন দেখছিল যারা, তাদের হাতে আমার কেনা বই। পুরো বাসটায় এখন বইয়ের রাজত্ব। আমি একচ্ছত্র সম্রাটের মতো সিংহাসনে বসে। একটু পরে আমার স্টপেজ এসে গেল। গভীর মনোযোগ দিয়ে যাত্রীরা বই পড়ছে। আমি ওদের কিছু না বলে চলে এলাম গেটে। ভাড়া দিলাম। কন্ডাক্টর ব্যাগের ভাড়া নিল না। ওকে একটা বই উপহার দিলাম। বই পেয়ে সে ছেলে খুব খুশি। বাড়ি ফিরে ভাবছি, মানুষ এখনো বই এত ভালোবাসে। বারান্দায় একটা বইয়ের দোকান খুলবো নাকি? বইগুলো গুনতে বসলাম। দেখি কটা অবশিষ্ট আছে। কিন্তু এ কি, 70টা বই আছে, কি করে হয়? আমি যে নিজের হাতে সহযাত্রীদের বই দিয়েছি, ফেরত নেই কিছুই। তবে কি আমি এতক্ষণ দিবা স্বপ্ন দেখছিলাম? নমস্কার।